নেতৃবৃন্দ যারা আছেন, আমরা এখানে সিদ্ধান্ত নিচ্ছি যে আপনারা প্রত্যেকটা পূজা উদযাপন কমিটি শাসন এলাকা তাদের সঙ্গে বসে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের বিএনপির দলীয় নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ে পুজো উদযাপন কমিটি, মন্দির সমিতি সব জায়গায় নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ আছে, তাদেরকে নিয়ে এক জায়গায় বসে কিভাবে কি করা যায় আপনারা বসে সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্তটা আমরা দিলাম না, আপনাদের এলাকার চাহিদা অনুযায়ী আপনারা এই সিদ্ধান্তটা আপনারা অবিলম্বে নিয়ে আপনারা আমাদেরকে জ্ঞাত করাবেন যে আমরা মিটিংটা করেছি এবং এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা যদি এখানে সিদ্ধান্ত নিয়ে দিই যে এটা করেন, তাহলে সেটা কিছুটা খারাপ হয়। বরং আপনারা বসে আপনাদের চাহিদা অনুযায়ী স্থানীয় পর্যায়ে চাহিদা অনুযায়ী আপনারা সিদ্ধান্তটা নেবেন এবং এটা নিতে হবে, এটা তারেক রহমানের নির্দেশ। আমার ছোট্ট পরামর্শ সেটা হচ্ছে এরকম, এই যে ঘটনাগুলো ঘটে এর বিচারটা আমরা একদম দেখতে পাই। কোনো রকমে হয়তো যদি দুই একজনের নামও আসে, শেষ পর্যন্ত তাকে পাগল বানানো হয়, সে মস্তিষ্ক বিস্কৃত বা অন্য কিছু এমন কিছু দিয়ে তাকে সেই কেস থেকে বা সেই অপরাধ থেকে অপরাধিত হয়। আজকে যদি যে অপরাধগুলো ঘটে গেছে যদি দু চারজনের দৃশ্যমান দৃষ্টান্তমূলক শাস্তি যদি আজ হতো, তা আমার মনে হয় আগামীতে এইভাবে বসার প্রয়োজন হবে না। কেউ আর মানে কোনো রকম সমাজে কোনো ধর্মের উপরে আঘাত হানবে না। যতদিন পর্যন্ত এর বিচার না হবে, তাদেরকে যে কোনোভাবে তাকে অপরাধিত হবে, ততদিন পর্যন্ত এরকম একবার কেন হাজারবার বসেও আমার মনে হয় কোনো ফল আসবে না। এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা। আসন্ন শান্তি উৎসব যেন শান্তিপূর্ণভাবে হয়, কোনো যেন সুন্দরভাবে যেন হয়। আমি ব্যক্তিগতভাবে বলবো, দলীয়ভাবেও বলছি, ব্যক্তিগতভাবে বলছি, আমি আবার একটু প্রচার প্রসারে কম। আপনারা ব্যক্তিগতভাবে দলীয়ভাবে আমাদের তো নেতা আছেন, সুন্দর করে দীর্ঘক্ষণ বলেছেন, আমি নামাজে গেছিলাম, দীর্ঘক্ষণ বলেছেন উনি। আর আমি শুধু ব্যক্তিগতভাবে ওই দলীয়ভাবে সাথে ব্যক্তিগতভাবে একটু সংযুক্ত করলাম। আমার অধিকাংশ আমার নাম্বার সকলের কাছে আছে, যখন যে মুহূর্তে বলবেন সে জায়গায় আমার দলীয় নেতা ওনার অনুমতি নিয়ে বা ওনাকে জানিয়ে, এই কথাটা কেন বললাম, বিক্ষিপ্তভাবে করা ঠিক না। জেলার একটা যেহেতু দেশনাথ তারেক রহমান একটা আমাদের নির্দেশনা দিয়েছেন, আমরা সেই মুহূর্তে আপনাদের পাশে থাকবো, বাইরে কিছু বলছি না। আর যা বলছি অন্তর থেকে বলছি, কোনো রাজনৈতিক বক্তব্য না, কোনো অন্য উদ্দেশ্য না। আমরা আর এই জায়গায় থাকতে চাই না। এই সাম্প্রদায়িক সম্প্রীতি এই জিনিসটা আমরা যদি কথা বলি, অনেক কথা বলা যাবে। আমাদের দাদা বলেছেন যে আজকে কেন এই উন্নত যুগে অনেক কথা, এক কথা কি যে ও আমার সে কথা বলেছেন যাদের সাথে, এগুলো বলতে হলে অনেক লম্বা। শুধু একটুকু বলি, অতীত যা হয়ে গেছে গেছে, আমরা ভবিষ্যৎ, আমরা আমাদের প্রজন্ম আর এই জিনিস দেখতে চাই না। আমরা এই যে সংখ্যালঘু, এই কথাটা বলতে আমার অনেক কষ্ট হয়।